অবস্থা সবার? কেমন আছেন? তো পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ আমরা জিতে গেলাম, তাই তো? তবে শেষ ম্যাচটা জিততে পারলে ভালো হতো, পাকিস্তানকে বাংলা ওয়াশ করা যেত। সেই 2-2.5 মাস আগে পাকিস্তান তাদের ঘরের মাঠে আমাদেরকে হোয়াইট ওয়াশ করেছিল, সেটার একটা রিভেঞ্জ নেয়ার সুযোগ ছিল। বাট হয়তো আমাদের বেস্ট 11টাকে খেলালে আমরা হয়তো জিতে যেতে পারতাম। তবে না খেলানোর একটা বড় রিজন ছিল, সেটা হচ্ছে আমাদের বেঞ্চ স্কোয়াডকে একটু বাজিয়ে দেখা। দেখি তাদেরকে খেলতে নামালে তারা কেমন খেলে। সো রমিজ রাজাও এই কথাটাই বলছিলেন, বিশেষ করে সাইফুদ্দিন এবং শরীফুল আমাদের লাস্ট ব্যাটিং প্লেয়ার যখন ছিল ক্রিজে, তখন কমেন্ট্রিতে রমিজ রাজা একটা কথা বলছিলেন, আমি বেশ মনোযোগ সহকারে শুনছিলাম। সে কথাটার সারমর্ম অনেকটা এরকম ছিল যে এই রোটেশন করাটা খুব দরকার, কারণ একটা রেড রাবার ম্যাচ, অলরেডি সিরিজ আপনি জিতেছেন। সো এই ম্যাচে আপনার বেস্ট 11 না নামানোই ভালো। আপনার বেঞ্চে যারা থাকবে তাদের জন্য খুবই ফ্রাস্ট্রেটিং হবে যদি তারা প্রতিটা ম্যাচেই বসে থাকে। সো তাদেরকে ইন্টারন্যাশনাল ম্যাচের একটা ভাইব দেওয়া, তাদেরকে ইন্টারন্যাশনাল ম্যাচের প্রেশার সম্পর্কে আইডিয়া দেয়া, ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আসলে কেমন হয়, কোন মোমেন্টে কি করতে হয় সেটা সম্পর্কে একটা ধারণা দেয়া, এজন্য হলেও রোটেশনের বিষয়টা দরকার। সো রমিজ রাজার ভাষ্য মতে আসলে বিষয়টা অনেকটা এরকমই ছিল। বাট স্টিল বিষয়টা আসলেই এরকম। শুধু এটাই না, আরো কয়েকটা বিষয় এখানে আছে। বাংলাদেশের সিলেক্টরদেরকে একটা ধন্যবাদ আপনি চাইলে দিতেই পারেন, কারণ এই রোটেশনের ব্যাপারটা, কেন রোটেশনটা আসলে দরকার সেটা খুব ভালোভাবে আপনি বুঝবেন এই সিরিজটা দেখার পর। যেমন আমাদের ওপেনিং এ দুইজন ব্যাটারি মোটামুটি ফিক্সড, এরা আমাদের জন্য এই মুহূর্তে এরাই আমাদের সবচেয়ে পারফেক্ট ওপেনার, তামিম এবং ইমন। সো যারা মাতামাতি করছিলেন, নাইম শেখ তো বিপিএল ভালো করেছে, আমি নিজেও করেছিলাম একটা সময়। সো নাইম শেখকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না, দেয়া হলো, এবং নাইম শেখকে কেন সুযোগ দেওয়া হবে না, কেন দেওয়া উচিত না, সেটা নাইম শেখ নিজ দায়িত্বে প্রমাণ করে দিলেন। তারপর অনেকে মাতামাতি করতেন মিরাজকে কেন একাদশে কেন রাখা হয় না। সো মিরাজকে কেন যে রাখা উচিতই না, একাদশ তো না, তাকে টি-20 স্কোয়াডেই কেন রাখা উচিত না সেটাও হয়তো প্রমাণ হয়েছে এই সিরিজে। তারপর এই সিরিজে বলতে এই সিরিজে বোধ হয় মিরাজ এক ম্যাচে সুযোগ পেয়েছেন এবং খুব চমৎকারভাবে তিনি আসলে বুঝিয়েছেন কেন তাকে সুযোগ দেওয়া উচিত না। এবং আরেকটা প্লেয়ারকে নিয়ে খুব চর্চা হয় সোশ্যাল মিডিয়াতে, সাইফুদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন। তো তাকেও কেন আসলে খুব একটা বিবেচনায় রাখা উচিত না টি-20, সেটাও তিনি প্রমাণ করলেন। তিনি মোমেন্টাম ধরে রাখতে পারেন না। আজকের ম্যাচেও তিনি প্রথম 3 ওভারে মাত্র 8 রান বা 9 রান দিয়েছিলেন, পরের লাস্ট ওভারই তিনি খুবই বাজে বল করেছেন, একটা দুইটা 6 খেলে তার মোমেন্টাম নষ্ট হয়ে যায়। এবং ক্রাঞ্চ মোমেন্টে এ ধরনের মোমেন্টাম নষ্ট করে দেওয়া বোলার ডেফিনেটলি দলের জন্য বেশ আতঙ্ক টাইপের একটা প্লেয়ার আর কি হবেন তিনি, যেটা